দীর্ঘ ১৭ বছর পর অর্থাৎ প্রায় দেড় দশক পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মুখ খুলেছেন আন্তর্জাতিক গণমাধ্যমে, যার নাম একসময় বাংলাদেশের রাজনীতিতে ছিল তুমুল বিতর্কের, আর এখন যার একটি সাক্ষাৎকারই তুমুল শোর তুলেছে রাজনৈতিক বিশ্লেষকদের মধ্যে। এটাকে কেবল সাক্ষাৎকার বললে ভুল হবে, বরং বলা যেতে পারে বাংলাদেশের রাজনীতির নতুন দিক চিন্তার একটি জানালা খুলে দিয়েছে। আর সেখানে তিনি যা বলেছেন তাতে বোঝা যাচ্ছে তিনি এখন রাজনীতির সংঘাতের ভাষা থেকে সরে গিয়ে কূটনীতি আর সংযমের ভাষায় কথা বলছেন। বাংলাদেশের রাজনীতি দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব আর অভিযোগের গণ্ডিতে আটকে রয়েছে। এই প্রেক্ষাপটে তারেক রহমানের এই সাক্ষাৎকারে একটি জিনিস খুব স্পষ্ট, তিনি এখন আগের মতো প্রতিপক্ষকে আক্রমণ করে রাজনীতি করতে চান না, বরং তিনি চেষ্টা করছেন একটি রাষ্ট্রচিন্তার জায়গা থেকে নিজের অবস্থান ব্যাখ্যা করতে। প্রথমেই যেটা নজর কাড়ে, তারেক রহমানের বক্তব্যে বারবার এসেছে সবার আগে বাংলাদেশ। এই লাইনটাকে শুধু রাজনৈতিক স্লোগান নয়, বরং তার নতুন অবস্থানের সারমর্ম বলা যেতে পারে। আগে হয়তো দল বা নেতৃত্ব ছিল কেন্দ্রবিন্দুতে, কিন্তু এখন তার ফোকাস দেশের ভবিষ্যৎ, রাষ্ট্রের কাঠামো আর জনগণের আস্থা পুনর্গঠনে। এমনটাই বোঝাতে চেয়েছেন এই নেতা। সাক্ষাৎকারে আরেকটি লক্ষণীয় দিক ছিল কূটনৈতিক ব্যালেন্স, বিশেষ করে ভারতের প্রসঙ্গে, কারণ সাক্ষাৎকারের অন্যতম আলোচ্য বিষয় ছিল ভারতের সঙ্গে সম্পর্ক। তারেক রহমান এবার কোনো অভিযোগ বা আবেগ নয়, বরং ভারসাম্যপূর্ণ দৃষ্টিভঙ্গি তুলে ধরেছেন। তিনি পরিষ্কার করে দিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রনীতি হবে স্বার্থ নির্ভর, কারো ছায়া নির্ভর নয়। অর্থাৎ সম্পর্ক থাকবে, তবে সেটা পারস্পরিক সম্মান ও সমতার ভিত্তিতে। এই দৃষ্টিভঙ্গিটা গুরুত্বপূর্ণ, কারণ দীর্ঘদিন ধরে বাংলাদেশের রাজনীতিতে ভারত ঘেঁষা বা ভারত বিরোধী তকমা একটি বড় বিভাজন তৈরি করে রেখেছিল। এখানে তিনি যেভাবে কথা বলেছেন সেটি অনেকটাই পশ্চিমা রাজনৈতিক কূটনীতির ঘরানার, যেখানে বলা হয় রাষ্ট্রের স্বার্থই সর্বাঙ্গে। তিনি সম্পর্কের দরজা খোলা রাখছেন, কিন্তু একই সঙ্গে জানিয়ে দিচ্ছেন বাংলাদেশের সিদ্ধান্ত বাংলাদেশই নেবে। এই ব্যালেন্স টোনটাই বিশ্লেষকদের কাছে তারেক রহমানের কূটনৈতিক পরিপক্বতার ইঙ্গিত দিয়েছে। এখন আসা যাক সংস্কার প্রসঙ্গে। এখানেও পরিলক্ষিত হয় যুক্তি নির্ভর দৃষ্টিভঙ্গির। তিনি সরাসরি বলেছেন রাষ্ট্রের মেরামতের জন্য কিছু কাঠামোগত পরিবর্তন দরকার, যেমন প্রধানমন্ত্রীর মেয়াদসীমা, প্রতিষ্ঠানগুলোর জবাবদিহি এবং প্রশাসনিক ভারসাম্য। তবে এই ধারণাগুলো নতুন নয়, কিন্তু এবার তা এসেছে একেবারে বাস্তব ভিত্তিক বিশ্লেষণ হিসেবে। অনেকেই বলছেন এই বক্তব্যের মধ্য দিয়ে তিনি বিএনপির ভবিষ্যৎ রোডম্যাপের দিকেই ইঙ্গিত দিচ্ছেন, যেখানে রাজনীতি হবে সংস্কার ও সমঝোতা ভিত্তিক, সংঘাত নয়। নির্বাচনে জিতলে তার পরিকল্পনা কি? এই প্রশ্নে তিনি কথা বলেছেন একেবারে ভিন্ন দৃষ্টিকোণ থেকে। এখানে জোর দিয়েছেন ব্যক্তি নয়, প্রতিষ্ঠানকে শক্তিশালী করার দিকে। অর্থাৎ ক্ষমতার কেন্দ্র যেন একজন মানুষ না হয়, বরং ব্যবস্থা নিজেই টেকসই হয়। এটা মূলত সেই রাজনৈতিক দর্শন যেখানে উন্নত গণতন্ত্রে দেখা যায় যেখানে নেতা নয়, সিস্টেমই সিদ্ধান্ত নেয়। এই বক্তব্যকে অনেকেই দেখছেন বিএনপির ভাবমূর্তি বদলের একটি ইঙ্গিত হিসেবে। সাক্ষাৎকারে যখন ব্যক্তিগত প্রশ্ন ওঠে বাংলাদেশকে কতটা মনে করেন, তখন পুরো টোনটাই বদলে যায়। যে মানুষ রাজনীতি নিয়ে এত নিরপেক্ষভাবে বিশ্লেষণ করছিলেন, তিনি হঠাৎ আবেগপ্রবণ হয়ে পড়েন। তিনি জানান দেশে এখন তার ভাই নেই, কোনো সম্পদ নেই, নেই কোনো বাড়ি, কিন্তু মনের ভেতর রয়ে গেছে এক গভীর টান। দীর্ঘদিন দেশের বাইরে থাকলেও মন যেন তার দেশেই পড়ে আছে। এই সাক্ষাৎকারের পর রাজনৈতিক মহলে প্রতিক্রিয়া এসেছে মিশ্র। দলীয় নেতারা বলছেন এই সাক্ষাৎকার নতুন দিক নির্দেশনা দিয়েছে। অন্যদিকে রাজনৈতিক বিশ্লেষকরা বিষয়টি দেখছেন আরও বাস্তব দৃষ্টিতে। হাওয়ার্ড বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মির্জা গালিব বলেছেন তারেক রহমান শব্দ চয়ন আর শরীরী ভাষায় অনেক বেশি পরিণত হয়েছেন, তবে তিনি দলের কাঠামোগত সংস্কার প্রসঙ্গে নীরব থেকেছেন, যা ভবিষ্যতে তার জন্য প্রশ্ন তুলতে পারে। আর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ডক্টর AKM মহিউদ্দিন জানান এই সাক্ষাৎকার ছিল পশ্চিমা ধাঁচের কূটনৈতিক বক্তব্যে ভরপুর। তিনি নিজেকে জনগণের অংশীদার হিসেবে তুলে ধরেছেন, নেতা হিসেবে নয়। এটাই তার রাজনৈতিক কৌশল। অন্যদিকে সরকারপন্থী মহলে এই সাক্ষাৎকারকে বলা হচ্ছে সফট রিব্র্যান্ডিং, যেখানে বিতর্কের বদলে এসেছে সংযম ও ভারসাম্য।
দীর্ঘদিন পর তারেক রহমানের এই প্রকাশ্য সাক্ষাৎকার নিঃসন্দেহে অনেক প্রশ্নের জন্ম দিয়েছে। সাক্ষাৎকারে এটা স্পষ্ট, তিনি এখন রাজনীতি নয়, রাষ্ট্রের দৃষ্টিকোণ থেকে চিন্তা করতে চান। সংযম, সংস্কার আর দায়িত্ববোধ, এই ৩ শব্দেই এখন তার নতুন রাজনীতি দাঁড়িয়ে আছে। তবে বড় প্রশ্ন থেকে যায়, এই কূটনৈতিক সংযম কি মাঠের রাজনীতিতে টিকবে? আর তার এই ভারসাম্যপূর্ণ অবস্থান বাংলাদেশের ভোটারদের কাছে কতটা গ্রহণযোগ্য হবে? সময়ই দেবে সেই উত্তর। তবে আপাতত এতটুকু নিশ্চিতভাবে বলাই যায়, ১৭ বছর পর দেওয়া এই সাক্ষাৎকার বাংলাদেশের রাজনীতিতে শুরু করেছে এক নতুন অধ্যায়। সুবর্ণা মেহজাবিন, দেশকাল নিউজ।